সো ভিউয়ার্স আসসালামু আলাইকুম, রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে খুবই সুন্দর একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আজকের রেসিপিটি স্পেশাল বাটার নান, রেস্টুরেন্টের স্পেশাল বাটার নান এই রেসিপিটি শেয়ার করছি। A to Z এই রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাটার নান তৈরি করার জন্য আমি এখানে একটা বোলের মধ্যে ডিম ভেঙে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি এখানে সর্বমোট 40টি ডিম ভেঙে নিব। আমি এখানে ডিম ভাঙার পর ডিমের সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। আমি 5 কেজি পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে দিলাম 400 গ্রাম। 400 গ্রাম পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। এরপরে এখানে অ্যাড করে দিব ইস্ট। নানের জন্য অবশ্যই ইস্ট ব্যবহার করতে হবে। এখানে আমি 3 চামচ ইস্ট ব্যবহার করতেছি, দেখতে পাচ্ছেন। আমি ইস্ট দিয়ে দিলাম। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা পাউডার। ভ্যানিলা পাউডার আমি অ্যাড করে দিচ্ছি 3 চামচ পরিমাণ ভ্যানিলা পাউডারও অ্যাড করে দিলাম আমি। অবশ্যই আপনারা ভ্যানিলা পাউডারটি অ্যাড করবেন। এরপরে এখানে দিয়ে দিচ্ছি ঘি। 100 গ্রাম পরিমাণ ঘি অ্যাড করে দিলাম। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি বেকিং পাউডার। মাল্টোনা বেকিং পাউডারটা আমি এখানে ইউজ করতেছি। এখানে 2টা মাল্টোনা বেকিং পাউডার আমি অ্যাড করলাম, দেখতে পাচ্ছেন। 2টি মাল্টোনা বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি। এরপরে এখানে অ্যাড করে দিব স্বাদমতো লবণ। দেখুন, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে এখানে অ্যাড করে দিলাম ব্যানানা সেন্ট, লিকুইড ব্যানানা সেন্ট দিয়ে দিলাম। এরপরে এখানে অ্যাড করে দিলাম সাদা তিল। নানের জন্য সাদা তিলটি অবশ্যই আমি ভেজে নিয়েছি, ভাজা তিলটি দিয়ে দিলাম। এরপরে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে 4 লিটার সয়াবিন তেল অ্যাড করে দিব। মনে রাখতে হবে এটা রেস্টুরেন্টের খামির দিচ্ছি আমি। এখানে 60 কেজি ময়দার খামিরের উপকরণ আমি দিয়ে দিলাম একটি বোলের মধ্যে। বাটার নানের জন্য যে সমস্ত উপকরণ দরকার ছিল সমস্ত উপকরণ আমার দেওয়া শেষ। উপকরণগুলো আমি ভালোভাবে মিক্স করে নিব, দেখতে পাচ্ছেন। আমি হাত দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণ একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। না টেনে পুরো ভিডিওটি দেখুন, কী কারণে রেস্টুরেন্টের বাটার নানগুলো এত টেস্ট হয় আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে আমরা খামিরটাকে তৈরি করব। ভালোভাবে সমস্ত উপকরণ এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করে নিতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে, দেখতে পাচ্ছেন, ভালোভাবে যখন মিক্স করা হয়ে গেল, এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। 60 কেজি ময়দার উপকরণ আমি দিয়েছি, এজন্যই পরিমাণ মতো আমি পানি অ্যাড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। পানি দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে পানিগুলোর সঙ্গে মশলাগুলোকে মিক্স করে নিতে হবে, দেখতে পাচ্ছেন। এভাবে মিক্স করে নিয়ে আমি 2 ভাগে ভাগ করে নিব, দেখতে পাচ্ছেন। অর্ধেক পানি আমি মিশ্রিত পানি উঠিয়ে রাখছি একটি বালতির মধ্যে, আর অর্ধেকটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 30 কেজি ময়দা। খামিরটাকে আমি 2 বারে সম্পূর্ণ করব, যেহেতু 60 কেজি খামির একবারে দেওয়া সম্ভব নয়। এজন্যই অর্ধেক পানি আমি উঠিয়ে রেখেছি অন্য একটি বোলের মধ্যে। আবারও 30 কেজি ময়দার খামির আমি সম্পূর্ণ করব। প্রথমে 30 কেজি ময়দার খামির দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ময়দাগুলো দিয়ে দিছি এবং সমস্ত উপকরণ মিশ্রিত পানির সঙ্গে ময়দাগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি 2 হাতের মাধ্যমে। এভাবে ভালোভাবে মিক্স করে নিতে হবে, দেখতে থাকুন। এভাবে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এরকম করে খামিরগুলোকে চিড়ে চিড়ে মিক্স করে নিতে হবে, পানিগুলো যেন ময়দার সঙ্গে ভালোভাবে লেগে যায়। তারপরে হালকা করে উপরে ময়দা ছিটিয়ে দিয়ে 2 হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে ময়দাটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। সমস্ত ময়দা যখন মিক্স হয়ে যাবে, চতুর্দিকে এরকম করে গুটিয়ে রেখে উপরে একটু তেল দিয়ে আবার ভালোভাবে 2 হাতের মাধ্যমে চাপ দিয়ে খামিরটাকে সম্পূর্ণ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমার খামিরটা সম্পূর্ণ হয়ে গেছে। এরকমভাবে পরবর্তী খামিরটিও আমি রেডি করে নিয়েছি। যেহেতু 60 কেজি ময়দার খামির আমি 3টি বলে ভাগ করে নিয়েছি। এখন আমি এগুলাকে পলিথিন দিয়ে ঢেকে রাখবো 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর এই খামিরগুলো দ্বিগুণ হয়ে যাবে ফুলে। এজন্যই 3টি বোলের মধ্যে আমি খামিরগুলোকে সমানভাবে রেখে পলিথিন দিয়ে
রেখে দিচ্ছি 3 ঘন্টার জন্য। তো দেখতে পাচ্ছেন 3 ঘন্টা পর ফিরে আসলাম। এসে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। খামিরগুলো এভাবে নিয়ে গোট করে নিতে হবে। সমস্ত খামিরকে দেখতে পাচ্ছেন হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম গোল গোল করে গোট করে নিতে হবে। একে একে এরকম করে আমি অনেকগুলো গোট করে নিব। নেওয়ার পর শালু কাপড় দিয়ে আমি ঢেকে রাখতেছি। শালু কাপড় দিয়ে ঢেকে রাখার কারণ হচ্ছে গোটগুলো যেন শুকিয়ে না যায়, এবং ঢেকে রাখার আরও একটি কারণ আছে, গোটগুলো ফুলে যাবে। তো আমি কিছুক্ষণ পর শালু কাপড় সরিয়ে গোটগুলো দেখুন ফুলে গেছে, এবং এগুলাকে আমি এখন সুন্দর করে বেলে নিব। দেখতে পাচ্ছেন কি কত সুন্দর করে বেলে নিচ্ছি। সামান্য একটু ময়দা লাগিয়ে সুন্দর করে গোল গোল করে এরকম করে বেলে নিচ্ছি। তো এভাবেই সমস্ত গোটগুলোকে আমি এভাবে বেলে নিব। এরকমভাবে আমি 15 থেকে 20টি গোটকে আমি বেলে নিব এরকম করে গোল গোল করে। তারপরে আমি কিভাবে এই বাটার নানগুলো চুলার মধ্যে লাগাতে হয় দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম করে নিয়ে হাতের মধ্যে দুটো বাড়ি দিতে হবে, 2 থেকে 3টা বাড়ি দিলে এরকম লম্বা লম্বা করে তুলো দিয়ে বানানো এই বালিশের মধ্যে এরকম করে নানগুলোকে বিছিয়ে দিয়ে চুলার মধ্যে লাগিয়ে দিতে হবে। আর একটু পর পর একটু লবণ পানি ছিটা দিতে হবে। লবণ পানিটা এজন্যই দিতে হবে যাতে রুটিগুলো পড়ে না যায় চুলার থেকে। লবণ পানিটি রুটিগুলোকে ধরে রাখতে সাহায্য করবে, এজন্যই লবণ পানি একটু পর পর ছিটা দিতে হবে চুলার মধ্যে। দিয়ে এরকম করে সুন্দর করে চতুর্দিকে লাগিয়ে দিতে হবে। একটি নানের চুলার মধ্যে মিনিমাম 20 থেকে 22টি নান রুটি একসঙ্গে আমি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর করে লাগিয়ে দিচ্ছি, একটার পর একটা সিরিয়াল করে লাগিয়ে দিচ্ছি নান রুটিগুলোকে। দেখুন লাগানো হয়ে গেছে। আমি চুলার তাপটাকে বাড়িয়ে দিলাম যাতে করে রুটিগুলো ফুলে যায় এবং ভালোভাবে ভাজা হয়। দেখুন কত সুন্দর করে লাগিয়ে নিয়েছি চতুর্দিকে। প্রায় 20-22টি রুটি আমি লাগিয়ে নিয়েছি। তো দেখুন রুটিগুলো আস্তে আস্তে আগে যে রুটিগুলো লাগিয়েছিলাম সেই রুটিগুলো হয়ে গেছে, এজন্যই আগের রুটিগুলো আগেই উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই নান রুটিটি। তো সাধারণত রেস্টুরেন্টের নান রুটিগুলো আমরা এভাবেই বানিয়ে থাকি। এরকম করে বানিয়ে সুন্দর করে সাজিয়ে রাখি। এখান থেকে ওয়েটাররা যখন যতটি অর্ডার আসে এরকম করে নিয়ে এগুলোর মধ্যে বাটার লাগিয়ে সুন্দর করে কেটে কাস্টমারদের কাছে সার্ভ করে থাকে। তো আজকের রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি বাটার নান কেটে আমি নানটার উপরে ভালোভাবে বাটার ব্রাশ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এর উপরে বিস্কুট, গুঁড়ো দুধ ও চিনি মিশ্রিত বিস্কুটগুলো উপরে ছিটিয়ে দিচ্ছি। ছিটিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন মাঝখানে একটু কেটে নিলাম। তারপরে এরকম করে সুন্দর করে ডিজাইন করে কাটতেছি, পাতা কাটিং দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি ডিজাইন করে কেটে নিচ্ছি নান রুটিটি। এই স্পেশাল বাটার নান রেস্টুরেন্টে চিকেন গ্রিল, শিক কাবাব ও চাপের সঙ্গে খেয়ে থাকে। তো আজকের এই রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।